সম্প্রতি রাজবাড়ী গোয়ালন্দে নুরু পাগলা ওরফে নোরা পাগলার মাজার ভাঙচুর এবং কবর থেকে লাশ উত্তোলন করার মতো ঘটনা ঘটেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দেশে বর্তমান সর্বোচ্চ পর্যায়ে আলোচনা সমালোচনা চলছে। অনেকে আমরা সঠিক তথ্য জানি না কেন এই মাজার ভাঙচুর করা হলো এবং লাশ পানো হলো। ওনার বিষয়ে কিছু কথা বলতে চাই। কথা বলার আগে আপনারা দেখে নিন একটি বিশেষ প্রতিবেদন। নুরা পাগলা সে নিজেকে ইমাম মাহদি দাবি করত এবং নিজের ভক্তকুলের জন্য আলাদা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ আবিষ্কার করেছিল। সুস্থ থাকাকালে নুরুল পাগলা নিজেই 12 ফুট উঁচু বেদি তৈরি করেন। তার নিজের কবরকে কাবার আদলে নির্মাণ করেছিল। কবরের উপর সাইনবোর্ডে লেখা ছিল ইমাম মাহদির কবর। এমনকি সে পবিত্র আল কুরআনকে ভোজপাতা বা মূল্যহীন বলে অপমান করত। তিনি নিজেকে ইমাম মাহদি দাবি করেন, নতুন কালিমা আবিষ্কার করেন এবং কুরআনকে অবমাননা করার মতো কাজ করেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বহু বছর ধরে এলাকায় বিতর্কিত হয়ে ওঠেন তিনি। জানা যায়, কথিত দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উম্মত হওয়ার দীক্ষা দেওয়ার আড়ালে খ্রিস্টান বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিল নুরা পাগলার ছেলে মেহেদি নূর তারেজ। থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেয়া এটি জঘন্যতম কাজ, কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে মূলত ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় ক্ষেত্রে আঘাত, প্রিয় নবীকে অবমাননা, পবিত্র কোরআনকে অবমাননা সহ নানা কারণে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগের জায়গা থেকে এই ঘটনা ঘটানো হয়েছে।